আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব HTML এর বেসিক সম্পর্কে, HTML কি এবং আমরা কেন HTML ইউজ করি, যাবতীয় বিষয়াদি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা দেখব। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার। সো প্রথমে আমরা দেখব আন্ডারস্ট্যান্ডিং HTML, মানে হচ্ছে HTML সম্পর্কে আমরা বুঝার ট্রাই করব। সো HTML সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদেরকে যেসব জিনিস সম্পর্কে জানতে হবে সেগুলো হচ্ছে HTML কি, HTML এলিমেন্ট কি, ওয়েব ব্রাউজার কি, HTML পেজ স্ট্রাকচার কেমন হবে এবং HTML এর হিস্টোরিটা আসলে কি। সো আমরা এখন দেখব হচ্ছে প্রথমে HTML-টা আসলে কি। HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে হাইপারটেক্সট হচ্ছে ধরেন আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতে চাই, তাহলে ধরেন আপনার বাসায় কোনো লাইট আছে বা ফ্যান আছে। সো আপনি কি করলেন, সুইচের মাধ্যমে ওই লাইটটা বা ফ্যানটা কন্ট্রোল করলেন। তেমনি হাইপারটেক্সট কি করে, এটা হাইপার লিঙ্ক বা লিঙ্কের মাধ্যমে কোনো একটা জিনিস কাজ করে বা লিঙ্ক অ্যাড করে। তেমনি হাইপারটেক্সট হচ্ছে HTML এ বা ওয়েব পেজে কাজ করে থাকে। সো হাইপারটেক্সট আমরা বুঝলাম। মার্কআপ হচ্ছে কোনো একটা মার্কআপ রেডি করা, বা আপনি যদি কোনো একটা ঘর ডিজাইন করেন বা কোনো কিছু নকশা তৈরি করেন, তাহলে একটা মার্কআপ করতে হবে, সেটা হচ্ছে মার্কআপ। সো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমরা বুঝলাম। তাহলে এটা কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা কোনো একটা মার্ক করার জন্য বা আমাদের ওয়েব পেজটা কেমন হবে সেটা মার্ক করার জন্য মূলত আমরা HTML-টা ইউজ করে থাকি। ঠিক আছে? মানে হচ্ছে বেসিক স্ট্রাকচারটা তৈরি করার জন্য। তাহলে আমরা বুঝে নিলাম HTML আসলে কি। সো HTML এ অনেকগুলো কনটেন্ট থাকে বা অনেকগুলো ট্যাগ থাকে, অ্যাট্রিবিউট থাকে, সেগুলোকে আমরা ডিফাইন করে আমরা কি করতে পারি, কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারি। যেমন আমরা হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ, লিঙ্কস, ইমেজ, এছাড়া অন্যান্য জিনিসপত্র ইউজ করতে পারি। সো আমি যদি আরেকটু ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই, যখন আমরা কোনো একটা বাড়ি তৈরি করি, তখন আমরা কি করি, এর আগে একটা নকশা তৈরি করি। যার ফলে আমাদের কি হয়, একটা নকশা বা আমাদের একটা আকার সৃষ্টি হয় বাড়ির। কিভাবে সেটি তৈরি করা হবে বা কেমন হবে। তেমনি HTML হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা কি করতে পারি, ওয়েবসাইটটা কিরকম হবে বা কিরকম দেখতে হবে সেটা ডিফাইন করতে পারি। তাহলে আমরা বুঝে নিলাম HTML-টা আসলে কি। এখন আমরা জানবো হচ্ছে HTML এলিমেন্টটা আসলে কি? এলিমেন্ট হচ্ছে মূলত কিছু বিল্ডিং ব্লকের মতো। ধরেন আপনার একটা বাড়ি আছে, সেটাতে আপনি গাঁথুনি দিয়ে কি করতে পারেন? ইটের গাঁথুনি দিয়ে একটা দেয়াল তৈরি করতে পারেন। তেমনি এলিমেন্টগুলো হচ্ছে আমরা ধরতে পারি যে ইটের গাঁথুনির মতো। আমরা কি করি? একটার সাথে আরেকটা কম্বাইন করে আমরা কি করি? আমাদের ওয়েব পেজটা রেডি করে থাকি। তো এলিমেন্ট গুলোর মধ্যে আমরা স্টার ট্যাগ আছে, কনটেন্ট আছে, সো এরপরে ইমেজ আছে, দেন হচ্ছে আমাদের কিছু অ্যাট্রিবিউট সহকারে আমাদের এলিমেন্টটা তৈরি হয়ে থাকে বা এলিমেন্টটা আমরা বলে থাকি। সো এলিমেন্টের ছোট্ট একটা উদাহরণ যদি আমরা এখানে দেখতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে আমাদের, তার ভিতরে ২ টা ট্যাগ আছে, একটা হচ্ছে স্ট্রং ট্যাগ। এগুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো পরবর্তীতে। আমরা জাস্ট এখানে একটা উদাহরণ দিয়ে বোঝার ট্রাই করতেছি। একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, তার ভিতরে স্ট্রং এবং অ্যাঙ্কর ট্যাগ আছে। অ্যাঙ্কর ট্যাগ কি করে? একটা লিঙ্ক আমাদের ক্রিয়েট করে, বা আমরা কোনো একটা টেক্সটের মাধ্যমে লিঙ্ক এড করতে পারি আমাদের ওয়েব পেজে। সো আমরা এখানে দেখতেছি যে ৩ টা ট্যাগ আছে, প্যারাগ্রাফের ভিতরে ২ টা ট্যাগ আছে। সো এর মাধ্যমে কি হলো? আমাদের একটা জিনিস তৈরি হলো বা আমাদের একটা গঠন তৈরি হলো। এটাই হচ্ছে মূলত HTML এলিমেন্ট। এখন যদি আমরা HTML ওয়েব ব্রাউজার সম্পর্কে জানতে চাই, আমরা এর আগের ভিডিওতে বা আমাদের ওয়েব রিলেটেড যে ভিডিওটা ছিল, ওইখানে আমরা ওয়েব ব্রাউজার সম্পর্কে দেখেছিলাম। সো এখানে যদি ছোট্ট করে আমরা দেখতে চাই, তাহলে ওয়েব ব্রাউজার হচ্ছে কি, এক ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশন বা ওয়েব অ্যাপ্লিকেশন বলতে পারি, যার মাধ্যমে আমরা কি করি, অ্যাক্সেস বা নেভিগেট করতে পারি ওয়ার্ল্ড ওয়াইড। মানে হচ্ছে আমাদের যে ডাব্লিউ অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেটা আছে, আমরা ওয়ার্ল্ডের এক জায়গায় বসে অন্য জায়গায় অ্যাক্সেস করা বা ওয়েবসাইটের মাধ্যমে আমরা কোনো কিছু কনটেন্ট বা এই যাবতীয় জিনিসপত্র নিয়ে আসতে পারি শুধুমাত্র ওয়েবসাইট বা ওয়েব ব্রাউজার ব্যবহার করে। সো ওয়েব ব্রাউজারটা আমরা বুঝে নিলাম। এখন ওয়েব ব্রাউজার কিছু উদাহরণ যদি দেখতে চাই, তাহলে আমরা দেখব হচ্ছে আমাদের ক্রোম, মজিলা ফায়ারফক্স, ব্রেভ, অপেরা মিনি, সাফারি, মাইক্রোসফট এজ, এরকম আরো অনেকগুলো ওয়েব ব্রাউজার আছে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা ওয়েব ব্রাউজার সম্পর্কে আরো বহুল পরিচিত।
তো এখন যদি আমরা দেখতে চাই HTML স্ট্রাকচারটা কি, HTML স্ট্রাকচার হচ্ছে একটা গঠন। ধরেন আমরা HTML পেজটা কিভাবে সাজাবো, আমাদের পেজটা কিরকম হতে পারে, আমাদের কোন জায়গায় কি ট্যাগ হবে, কোন জায়গায় আমাদের কিরকম ডিজাইনটা করতে হবে, সেটা হচ্ছে মূলত HTML পেজ স্ট্রাকচার। এটা কোনো স্পেসিফিক বা কোনো একটা ওয়েবসাইটের সাথে অন্য একটা ওয়েবসাইটের মিল থাকতে হবে বা এরকম কোনো নিয়ম নাই। মানে সব ওয়েবসাইটের সাথে একই স্ট্রাকচার হবে এরকম কোনো নিয়ম নেই। আপনি যেভাবে ইচ্ছা আপনার ওয়েব পেজটা আপনি সেভাবে সাজাতে পারেন। সো HTML পেজ স্ট্রাকচার হচ্ছে এমন একটা স্ট্রাকচার যার মাধ্যমে আমরা ওই পেজটা কিরকম হবে সেটা ডিফাইন করতে পারি। দেন হচ্ছে আমরা যদি হিস্টোরিটা সম্পর্কে জানতে চাই, এতক্ষণ তো আমরা বুঝলাম যে HTML কি, HTML এলিমেন্ট, ওয়েব ব্রাউজার অনেক কিছু আমরা দেখে নিলাম বা স্ট্রাকচারটা কিরকম হবে। সো হিস্টোরিতে যদি একটু জানতে চাই আমাদের, সো হিস্টোরি হচ্ছে HTML পেজটা প্রথম আবিষ্কৃত হয় 1991 সালে টিম বার্নার্স-লি আবিষ্কার করেন এটা। তখন প্রথম HTML ভার্সনটা আসে। এর পিছনে একটা ছোট্ট একটা কারণ আমি বলতে চাই বা আপনাদের সাথে শেয়ার করতে চাই যাতে আপনারা আরো আন্ডারস্ট্যান্ড করতে পারেন। স্যার টিম বার্নার্স-লি যখন সুইজারল্যান্ডের একটা কোম্পানিতে জব করেন তখন একটা রিসার্চ সেন্টারে মূলত, সেটা হচ্ছে সার্ন। সো এটাতে যখন রিসার্চ করে থাকেন তখন কি হয়, তার রিচার্জের তথ্যগুলা প্রেরণ করতে বা অন্য জায়গায় শেয়ার করতে এটা অনেক সমস্যার সৃষ্টি হচ্ছিল। সো তিনি কি করেন 1980 থেকে 1990 সালের দশকের দিকে তিনি WWW অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটা প্রপোজাল ক্রিয়েট করেন 1989 সালে। এরপরে আমরা দেখতে পাই যে HTML-টা ওয়েবের সাথে কাজ করে বা HTML এর জিনিসগুলা ব্যবহার করে ওয়েব পেজের স্ট্রাকচার ক্রিয়েট করার জন্য তিনি 1991 সালের দিকে HTML-টা আবিষ্কার করেন। সো এর পরে আস্তে, আস্তে ধীরে, ধীরে বিভিন্ন প্রয়োজনীয় HTML এর ফিচারগুলো আপডেট হতে থাকে, ইমপ্রুভ হতে থাকে। HTML 2.0, 3.2 এভাবে আরো অনেক কিছুই আসে। লাস্ট আমরা যে জিনিসটা ইউজ করে থাকি বর্তমানে এটা হচ্ছে HTML5। সো HTML5 এর মাধ্যমে অনেক ইমপ্রুভ হয়, মাল্টিমিডিয়া সাপোর্ট, এপিআই, এলিমেন্টস, নতুন, নতুন অনেক কিছু আসে যার মাধ্যমে আমরা বর্তমানে HTML-কেও অনেক সুন্দরভাবে স্ট্রাকচার দাঁড় করাতে পারি। সো আমরা বুঝে নিলাম HTML এলিমেন্ট, HTML ওয়েব ব্রাউজার সম্পর্কে এবং যাবতীয় জিনিস সম্পর্কে। সিমেন্টিক ট্যাগ বা যে এলিমেন্টগুলা আবিষ্কার হয়েছিল বা এড করা হয়েছিল নতুন ফিচার হিসেবে সেটা দেখতে পাচ্ছি। সো ভিডিওটি আশা করছি সবার ভালো লেগেছে বা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি মনে হয় যে আপনার কোনো উপকারে এসেছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।